ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশ নারী ফুটবল দলের লাস্ট সেশন, যেখানে ভারত বদের নিখুঁত পরিকল্পনা সাজাচ্ছেন পিটার বাটলার। তবে হঠাৎই বাধে বিপত্তি। বাংলাদেশ দলের ট্যাকটিক্যাল অনুশীলনের মাঝেই মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। ভিডিও নিতে থাকেন বাংলাদেশ দলের সেট পিসের। তবে তাকে মাঝ পথেই বাধা দেন নারী দলের ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার। বাধাপ্রাপ্ত হয়ে কতক্ষণ মাঠের এদিক সেদিক ঘোরাঘুরি করে হন্তদন্ত হয়ে মোটরসাইকেলে করে স্টেডিয়াম ছাড়েন ওই যুবক। এখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ নারী ফুটবল দলের ট্যাকটিক্যাল পার্টের ভিডিও করে কি লাভ ওই যুবকের? কি উদ্দেশ্যে মাঠের মাঝে ঢুকলেন তিনি? আর কেনই বা বাধাগ্রস্ত হয়ে তাড়াতাড়ি স্টেডিয়াম ছাড়লেন? কৌশল শক্তিমত্তা জানতে প্রতিপক্ষ দলের অনুশীলনে আড়ি পাতার উদাহরণ আছে অনেক। বাংলাদেশ দলের অনুশীলন চলাকালীন ভিডিও করতে করতে মাঠে ঢুকে পড়া সেই ব্যক্তিকে ভারতের হয়ে কাজ করছেন না তো? সন্দেহের তীর পুরোপুরি তার দিকে না গেলেও মূল ঘটনা এটি হলে অবাক হওয়ার কিছুই নেই। এমন ঘটনার পর বাংলাদেশ দলের অনুশীলন সংক্ষিপ্ত করেন হেড কোচ পিটার বাটলার। এই ধরনের ঘটনাকে সাফের দুর্বলতা বললেন বাটলার, সেই সঙ্গে ফুটবলের জন্য ভয়ঙ্কর বলে জানান ব্রিটিশ কোচ। এটা এমন কিছু নয় যা আমি নিয়ন্ত্রণ করতে পারি। ওই ব্যক্তি ক্যামেরা নিয়ে সৈকত থেকে এসে মাঠে ঢুকে পড়েন। আমি লক্ষ্য করেছি তিনি অনেকক্ষণ ধরে দলকে অনুসরণ করেন। যদি এটা জনসাধারণের জন্য উন্মুক্ত হয় তাহলে এমন ঘটনা ঘটতে পারে। হয়তো ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা উচিত নয়, তবে এটা আয়োজকদের জন্য শেখার বিষয়। আমি মনে করি বিষয়টি ভুল। একজন মানুষ সরাসরি মাঠে চলে আসতে পারে না। তিনি কে ছিলেন আমরা তাও জানি না। এটা বিপজ্জনক। ফাইনালের আগে যেখানে ভারত নারী ফুটবল দল অনুশীলন করে ডন বাস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে, সেখানে বাংলাদেশ দলকে দেওয়া হয় বাম্বলিমের অ্যাথলেটিক্স গ্রাউন্ড, যেখানে ছিল না ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। আমার ঠিক পেছনে অনুশীলন করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ন্যূনতম সিকিউরিটির ব্যবস্থা নেয়নি সাফ কর্তৃপক্ষ। বাংলাদেশ দল যখন অনুশীলনে আসে তখন দেখা যায় স্টেডিয়ামের আশপাশে যে অ্যাথলেটিক টার্ফ রয়েছে সেখানে অনেক মানুষকে ঘোরাঘুরি করতে। এখান থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত তাহলে কি তার দায় এড়াতে পারত সাফ? বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত।